আল্লাহ কেন ফেরাউনকে ডুবিয়ে দিলেন? কোরআনের আলোকে ভয়ঙ্কর শিক্ষা। সে বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। কিন্তু একদিন সেই অহংকারী ফেরাউন সাগরের গভীরে চিরতরে হারিয়ে যায়। কেন আল্লাহ তাকে এভাবে শাস্তি দিলেন? আজ আমরা জানব এক ভয়াবহ সত্য, একটি কোরআনী ঘটনা যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য একটি শিক্ষার বার্তা। ফেরাউন ছিল মিশরের রাজা, কিন্তু সে শুধু একজন রাজা ছিল না। সে নিজেকে বলতো, আনা রাব্বুকামুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা আন-নাজিয়াত আয়াত 24। তার হাতে ছিল শক্তি, সেনা, সম্পদ। সে মানুষের উপর জুলুম করত, নিষ্ঠুরভাবে শাসন চালাতো, আর বনি ইসরায়েলদেরকে দাসে পরিণত করেছিল। ছেলেদের মেরে ফেলতো, মেয়েদের জীবিত রাখত। আল্লাহ তার নবী মুসা আলাইহিসসালামকে পাঠান এই ফেরাউনের কাছে। মুসা আলাইহিসসালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর দিকে ফিরে এসো, মানুষকে জুলুম করা বন্ধ করো। কিন্তু ফেরাউন হেসে বলে, তুমি কি পাগল নাকি? আমি তো নিজেই প্রভু। আল্লাহ ফেরাউনের কাছে অনেক নিদর্শন পাঠান। মুসার লাঠি সাপে পরিণত হয়, তার হাত থেকে আলো বের হয়। তারপর আসে পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্তমিশ্র পানি, একটার পর একটা বিপদ। সূরা আল আরাফ আয়াত 133। তবুও ফেরাউন বদলায়নি। অবশেষে আল্লাহ আদেশ দেন মুসা আলাইহিসসালামকে, রাতেই তুমি তোমার কওমকে নিয়ে বেরিয়ে পড়ো। মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে পালিয়ে যান। সকালে ফেরাউন জানতে পারে ওরা পালিয়েছে। সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসার পেছনে ধাওয়া করে। মুসা আলাইহিসসালাম ও তার কওম পৌঁছায় সাগরের কিনারায়। সামনে পানি, পেছনে ফেরাউনের সেনা। তখনই আল্লাহ বলেন, তোমাদের লাঠি দিয়ে সাগরে আঘাত করো। সূরা আল শুআরা আয়াত 63। সাগর দুভাগ হয়ে যায়, পানি দুদিকে দেয়াল হয়ে দাঁড়ায়। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা পার হয়ে যায় নিরাপদে। ফেরাউন ভাবে সেও পার হবে। সে সাগরে ঢোকে এবং তখনই সাগরের পানি আবার মিলে যায়। ডুবে যাওয়ার সময় সে বলে, আমি ঈমান আনলাম, যে ঈমান আনছি বনি ইসরাইল। কিন্তু আল্লাহ বলেন, এখন ঈমান আনছো, এখন তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা ইউনূস আয়াত 91। আল্লাহ বলেন, আজ আমি তোমার দেহকে বাঁচিয়ে রাখব, তুমি যেন পরবর্তীদের জন্য নিদর্শন হও। সূরা ইউনূস আয়াত 92। আজও ফেরাউনের মৃতদেহ মিশরের জাদুঘরে সংরক্ষিত। কোরআনের বাণী সত্য। ফেরাউনের কাহিনী শুধু একটা গল্প না, এটা আমাদের জন্য একটি ভয়ঙ্কর শিক্ষা। অহংকার করলে কি হয়? ধ্বংস। আল্লাহর আদেশ অমান্য করলে গজব। দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসে না আল্লাহর সামনে। আল্লাহ বলেন, যদি কেউ অহংকার করে আমি তাকে অপছন্দ করি। হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী যদি আপনাকে একটু হলেও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে অনুরোধ করব একটি লাইক ও সাবস্ক্রাইব দিন। এই চ্যানেলই আমার ভরসা। আমি চাই ইসলামিক সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে। আল্লাহ যেন আমাদের অহংকার থেকে রক্ষা করে। আমিন।